বাল্লিগ, আপনি পৌঁছিয়ে দিন। বলেন বলেন, কি পৌঁছাইতে কইছে? মা উনজিলা ইলাইকা, আপনার কাছে আমি যা নাজিল করেছি। বলেন, তা কি করেন? পৌঁছায় দেন। কি পৌঁছাইতে কইছে? কি নাজিল করছে? কয় পারা নাজিল করছে? হ্যাঁ, কি কয় পারা? এখন এই যার মধ্যে প্রথম, যার মধ্যে যা, বলেন যা, এর মধ্যে প্রথম মেজদাক হলো দুইটা। এক নম্বরের শব্দ, এক নম্বরের শব্দ, দুই নম্বরের তরজমা। সুবহানাল্লাহ কোন মা উনজিলা ইলাইক, তোমার কাছে আমি কোরআনের যে শব্দগুলো দিয়েছি, দুই নম্বরে কোরআনের শব্দের ভিতরে ভিতরে যে তরজমাগুলো দিয়েছি। কি কি বুঝাইতে বলছে? বলেন না, শব্দ আর তরজমা। বলেন, শব্দ আর কি? এখন কয় বছর কয় 40 দিন লাগাইলে পুরা সব শব্দ হবে? এবার কয় বছর লাগাইলে পুরা সব শব্দের এই তাফসীর হবে? আমি কি বুঝাইতে পারছি? তাবলীগ যদি না হইতো তা আমি আপনাদের সামনে এই চেয়ারে বসতে পারতাম না। আমি সাফ শুধুই তাবলীগ জামাতের বরকতে আল্লাহ আমাকে মাদ্রাসা নিছে, ওই মাদ্রাসার বরকতে আল্লাহ আমাকে আপনাদের সামনে বসাইছে। তাই বলে কি আন্দাদুন্দা তাবলীগ না বুঝে শুনে তাবলীগ? কি তাই বলে কি আন্দাদুন্দা তাবলীগ না বুঝে শুনে তাবলীগ? আদু ইলাল্লাহ, হুজুর আয়াত পড়েন, আলা বাসীরাতিন, আলা বাসীরাতিন, বুঝে শুনে তাবলীগ না আন্দাদুন্দা তাবলীগ? আদু ইলাল্লাহ, আমি আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দেই, আলা বাসীরাতিন, বুঝে শুনে। আরে সুবহানাল্লাহ বলেন না। আমি আল্লাহর দিকে দাওয়াত দিই কি শুনে? বুঝে শুনে। আল্লাহ তৌফিক দিলে ইনশাআল্লাহ প্রসঙ্গ আসবে, বলবো ইনশাআল্লাহ, হৃদয় খুলে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে কোরআনে কারীমের সাথে আমাদের লাগা দরকার না? দরকার না। এক নম্বর লাগবো কি দিয়া? ঈমান। ঈমান এক নম্বর লাগবো কি দিয়া? আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি। এক নম্বর লাগবো ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক। এক নম্বর লাগবো কি দিয়া? আবার বলেন কি দিয়া? এবার বলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি। তারপরে কি? ওয়া কুতুবিহি। বলেন, তাহলে এক নম্বর লাগবো কি দিয়া? ঈমান দিয়া। এবার সবাই বলেন আল্লাহ, এই কিতাব আপনার পক্ষ থেকে আমার হেদায়েতের জন্য আপনি নাজিল করেছেন, আমি এর উপরে আজকে নতুন করে ঈমান আনলাম। কি হয়? হ্যাঁ বলেন তো, মনে মনে সবাই বলেন, বলেন বলেন বলেন, আল্লাহ এই কিতাব আপনি আপনার রাসূলের উপরে আমার হেদায়েতের জন্য নাজিল করেছেন, আমি এই কথার উপরে ঈমান আনিলাম। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি। রাসূলের এক নম্বর জিম্মাদারি ছিল তার রবের পক্ষ থেকে তার কাছে যে কোরআন পাঠিয়েছে এর উপরে তিনি ঈমান এনেছেন। তাহলে এক নম্বর কি বলেন? ঈমান আনা। এক নম্বর কি? আবার বলেন কি আনা? কোরআনের উপরে কি আনা। আচ্ছা, আপনি কি মনে করেন এদেশে যারা কোরআনে কারীম পড়তে পারে না, কোরআনে কারীম সম্পর্কে যার কোনো ন্যূনতম ধারণা নাই, তিনি কি ঈমান এনে বসে আছেন না? হ্যাঁ, কথা কন। ঈমান আনলে পড়লেন না কেন? ঈমান আনলে বাচ্চাদেরকে পড়ালেন না কেন? বিমা উনজিলা ইলাইকার উপর যদি ঈমান আনতো তো বাচ্চাকে পড়াচ্ছেন না কেন? বুঝাতে পারলাম না মানে।
উনি ওনার ছেলেকে কোরআন শরীফ পড়াচ্ছেন না কেন? মূলত কি আসলে অন্য কিছুর সমস্যা না, আসলে মূলে ইমানের সমস্যা। কি যদি উনি বুঝতো, এই কথার উপরে ইমান আনতো যে এটা কোরআন, এটা রব্বে কারীমের পক্ষ থেকে আমার হেদায়েতের জন্য নাজিল হয়েছে, আমার শেফার জন্য নাজিল হয়েছে, আমার বরকতের জন্য নাজিল হয়েছে, আমার জান্নাতের জন্য নাজিল হয়েছে, সে তার ছেলেকে কেন পড়ায় না? তাহলে সমস্যা কোন জায়গায়? আসল সমস্যা কোন জায়গায়? তাহলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, এর মধ্যে কি তার নাম আছে আপনার মনে হয়? তো এর মধ্যে যদি নাম না থাকে তো সেও কি মুমিন? জি না, কি ভাই মনে হয় কষ্ট শক্ত হয়ে গেছে কথা। হ্যাঁ, এজন্য যে কোরআনে কারীম পড়তে পারেন না, যিনি কোরআনে কারীম পড়তে পারে না, ইনি আসলে কত নম্বরের মুমিন? যিনি কোরআনে কারীম কিছুই বুঝেন না, ইনি আসলে কত নম্বরের মুমিন? মনে কষ্ট পাইতেছে? এটা আমরা কি করতাম? আমার কোরআন আর না আমার হাদিস আর আমার কিতাব তো আমার এই কথা বলে। কেন কোরআনে কারীম পড়তে পারলেন না আপনি? আপনি কোরআন শরীফ পড়তে পারলেন না কেন? প্রশ্ন, উত্তর আপনি দিবেন আব্বা পড়ান নাই। তা আব্বা তো আপনাকে জীবনে অনেক কিছুই করার নাই। জিও কয় কি ওই বেটা যে বল্লির উপর উঠা, বিদ্যুতের বল্লির উপর উঠে ওখানে কাজ করে, তার আব্বা তারে শিখাইছে? হ্যাঁ, ওই বেটা যে ট্রেন চালা, তার আব্বা তারে শিখাইছে? হ্যাঁ, ওই বেটা যে অটো চালা, তার আব্বা তারে শিখাইছে? তার আব্বা তারে শিখায় নাই। এমন হাজার হাজার জিনিস সে পারে কিনা বলে? তাহলে কোরআনে কারীম আব্বা শিখায় নাই, এই অজুহাত দিয়ে তুমি বেঁচে যাবা? এবার একটা প্রশ্ন, হুজুর কোরআন কে কে পড়বে? প্রশ্ন করেন, হুজুর কোরআন কে কে পড়বে বলেন? উত্তর বলেন, উত্তর সে, তুমি, আমি। বলেন কোরআন কে কে পড়বে? এই শের মধ্যে কে কে পড়ে? আর তুমির মধ্যে, আমির মধ্যে? এবার বলেন কোরআন কে কে পড়বে? মুখস্থ করেন, সে, তুমি, আমি, সে, তুমি, আমি। হি, দে, ইউ, আই, উই। হি, দে, ইউ, আই, উই। সে, তারা, তুমি, তোমরা, আমি, আমরা। কোরআন কে কে পড়বে? আবার সবাই কে কে? এবার ইশারা করেন, বলেন সে, বা তুমি, আমি। কোরআন কে কে পড়বে? অন বলো, আর সবাই বলেন কে কে পড়বে কোরআন? সে, তুমি, আমি। বলেন এবার দেখেন, ইয়াতলু আলাইহিম আয়াতি, ইয়াতলু আলাইহিম আয়াতি, সে পড়বে কোরআন। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, তুমি পড়বা কোরআন। ইন্নামা উমিরতু আন আ'বুদা রাব্ব হাযিহিল বালদা الذي حرمها وله كل شيء وأمرت أن أكون من المسلمين وأن أتلو القرآن আমিও পড়ব কোরআন। কে কে পড়বে কোরআন বলেন? ডক্টর ইউনূস স্যার, তিনিও পড়বেন কোরআন। তুমি যদি প্রেসিডেন্ট হও তুমিও পড়বা কোরআন। তিনি যদি প্রেসিডেন্ট হন তিনিও পড়বেন কোরআন। তুমি যদি প্রেসিডেন্ট হও তুমিও পড়বা কোরআন। আমি যদি রিক্সাওয়ালা হই আমিও পড়বো কোরআন। আমি যদি সিএনজিওয়ালা হই আমিও পড়বো কোরআন। আমি যদি অটোওয়ালা হই আমিও পড়বো কোরআন। আমি যদি ঠেলাওয়ালা হই আমিও পড়বো কোরআন। আমি যদি ইমাম হই আমিও পড়বো কোরআন। আমি যদি খতিব হই আমিও পড়বো কোরআন। আমি যদি আলেম হই আমিও পড়বো কোরআন। আমি যদি জাহেল হই আমিও পড়বো কোরআন। আমি যদি ব্যবসায়ী হই আমিও পড়বো কোরআন। আমি যদি নেতাও হই আমিও পড়বো কোরআন। কে সরাসরি তো হইতেছে না? রব্বি ইশরাহ লি সাদরি, আল্লাহ দিলকে খুলে দাও। বলেন আল্লাহ আমার দিলটা খুলে দাও। আল্লাহ এই কথাগুলো বোঝার জন্য আমার দিলটা খুলে দাও।
এবার বলেন তো কে কে পড়বে কোরআন? এবার নিজের কথা বলেন, আমি পড়বো কোরআন, আমার ছেলেকে পড়াবো কোরআন, আমার মেয়েকে পড়াবো কোরআন, আমার স্ত্রীকেও পড়াবো কোরআন, আমি পড়বো কোরআন। রব্বুল আলামিন বলেন আমি তোমাকে নির্দেশ দিচ্ছি ওয়া আনা আতলুয়াল কোরআন, তুমি বলবা আমাকে আমার রব আদেশ করেছেন আমি যেন পড়ি কোরআন। আশ্চর্য না? কোরআন কে কে পড়বে? এবার নিয়ত করেন কে কে পড়বেন, কে কে ছেলেকে পড়াবেন, কে কে মেয়েকে পড়াবেন? পড়বো তো? আল্লাহ তৌফিক দান। আমার হুজুরের নাতি হাত তুলছে, ও কেমনে বুঝলো? মাশাআল্লাহ, আল্লাহ জামানার কাসেম নানু তুমি বানিয়ে দেন। হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহমাহুল্লাহ লক্ষ্মীপুরে তাফসীর করতেন। আমরা ক্লাস 1-এ পড়ি, 2-তে পড়ি, আব্বা সাফ নিয়ে আসতো ওই মজলিসে, বসাতে তো এইভাবে কি হয়? কোরআনে কারীম, এটা কোরআন, ইন্নাহু লাকুরআনুন কারীম, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিন মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানযীলুম মির রাব্বিল আলামিন। কি বলে এটা? কি বলে? নাযালা বিহির রূহুল আমিন, নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিক। সুবহানাল্লাহ। বলেন এটা কোরআন, আবার বলেন এটা কোরআন। এবার যাত্রাবাড়ির শায়েখ বলেন যালিকাল কিতাব। রব্বুল আলামিন বলেন এই শুনো 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 শুনো, যেই কিতাব তোমাদেরকে দিব বলে ওয়াদা করেছিলাম জান্নাত থেকে আসার সময়, যখন আমি বলেছিলাম একটা কিছু তোমাদেরকে দিব, ওটা মতো যে চলবা সে আবার জান্নাতে আসতে কোনো অসুবিধা হবে না।